ইসলামী ব্যাংক খুলতে হলে মহিলাদের নেকাব খুলে চেহারা দেখাতে হবে বলে ঘোষণা করেছে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি হবে? এই ইসলামী ব্যাংক এখন খালি নামই ইসলামী রয়ে গেছে। এমনকি আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি দ্বিমত করলে করতে পারেন, আমি আপনার দ্বিমতকে আপনার দ্বিমতের জায়গায় রেখে শ্রদ্ধা করি। ইসলামী ব্যাংকে বর্তমান সময় ইসলামী ব্যাংক নামে ডাকাই জায়েজ না, কারণ ইসলামের নাম বাদে আর কিছুই বাকি নাই। এমনকি দুই চারটা জায়গায় যদি বাকি থাকে ব্যাপার না, আমার যদি এক গ্লাস পানি দেন 10 ফোঁটা গরুর মুত আর বাকিটা হলো খাঁটি পানি, লাভ নাই। এই পানি আমি খেতে পারবো না, এটাকে হালালও বলতে পারবো না, হারামও বলতে হবে। তো এখন একদিকে তো মালিকানাও চেঞ্জ হয়েছে, আবার আগে যাদের দখলে ছিল তাদের দখলের হাতছাড়া হয়েছে। তা আগেও যে 100% ঠিক ছিল না ওটা আমার বলা লাগবে না, এগুলো সচেতন মহলের জানা আছে। এমনকি সার্ভিস নিয়ে অসন্তুষ্ট ছিল চরমে, বিশেষ করে আমাদের মতো অনেক হুজুরের তিক্ত অভিজ্ঞতা আছে, বাস্তবিক তিক্ত অভিজ্ঞতা আছে। বিশেষ এক দলের বা সার্কেলের হলে আলাদা কদর পাওয়া, আর আমাদের মতো কওমি সার্কেলের হলে বিভিন্নভাবে বঞ্চিত হওয়া, আমার নিজের অভিজ্ঞতা আছে। তো নিজের যদি অভিজ্ঞতা থাকে এটা আর অন্য থেকে দলিল শুনে শুনে বলা লাগে না। তাই হোক, যাই হোক, ওইটা ভিন্ন আলাপ। কিন্তু এখন একটা আইন করেছে যে পুরুষ হেলমেট নিয়ে, মুখে মাস্ক নিয়ে এবং মহিলা নেকাব নিয়ে এটিএম বুথে ঢুকতে পারবে না। নিঃসন্দেহে এই আইন একটা জাহেলি আইন। একজন নারীকে যদি বাস্তবেই তারা চিহ্নিত করতে চায়, তাহলে সে যখন তার কার্ড ঢুকাবে, সে যখন পাসওয়ার্ড চাপবে, ওই সময় তো সে চিহ্নিত হবে। কারণ আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি জানবো, অন্য কেউ জানবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যদি বলে না ব্যাংকে ডাকাতি হয় কিনা, বুথ থেকে টাকা নিয়ে যায় কিনা, এজন্য আমাদের চেহারা দেখা লাগবে কেন ভাই? এক্ষেত্রে কি এত আধুনিক প্রযুক্তি থাকতে ভিন্ন কোনো প্রযুক্তি এখতিয়ার করা যায় না? একটা এটিএম বুথ থেকে ডাকাতি করা যেন কোনো ব্যাপার না, বেশ কঠিন ব্যাপার। চাইলে এটাকে হাজার রকম ভাবে ফেরানো যায়, কেন অন্যান্য বুথগুলো ফেরালো কিভাবে? বাংলাদেশে এটিএম ব্যাংকের বুথ কয়টা, ডাচ বাংলার বুথ কয়টা? এটিএম এর চেয়ে এই ইসলামী ব্যাংকের চাইতে অনেক গুণ বেশি আছে না ডাচ বাংলার বুথ। কই তাদের ক্ষেত্রে যদিও তারা সুদী ব্যাংক, তারা মূলধারার কম মানে স্বাভাবিক ব্যাংক, এরা তো আর ইসলামী নিজের জীবনে দাবি করেও নাই। এরপর এরা যদি পারে মহিলার চেহারা দেখা ছাড়াই নিজেদেরকে নিরাপদ রাখতে, তাহলে ইসলামী ব্যাংক পারবে না কোন দুঃখে? এই আইন নিঃসন্দেহে এক গলদ আইন, এক জাহেলি আইন। এই আইন পরিবর্তন করতে ইসলামী ব্যাংককে বাধ্য করতে হবে। এটা নিয়ে প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যেমনি ভাবে ঢাকা ভার্সিটিতে যখন আইন করেছে যে মেয়েরা পরীক্ষার হলে গেলে চেহারা দেখাতে হবে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কেন? তুমি যদি এটাই বুঝতে চাও যে আসলে পরীক্ষার্থী নিজেই এসেছে নাকি বদলে অন্য কেউ এসেছে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট নাও, আইরিশ নাও, আধুনিক কত তরিকা আছে, ওইভাবে তুমি সিলেক্ট করো। কিন্তু চেহারানো খুলে দেখতে হবে। ফিঙ্গারপ্রিন্ট নিলে হবে না, আইরিশ নিলে হবে না। কেন? চেহারার মধ্যে কি মধু লুকিয়ে আছে? চেহারা দেখলে লুচ্চামি ভালো করা যায় না? আবার বলে শিক্ষক নাকি বাপের মতো, শিক্ষকের কোনো লিঙ্গ নাই। আরে লিঙ্গ নাই এই শব্দ বলতে শরম করে না তো বাচ্চা হয় কেমনে? আবার যদি বলে না শিক্ষকের কোনো মেল ফিমেল হয় না, শিক্ষক তো শিক্ষকই, বাপের মতো। তো শিক্ষক আবার ছাত্রীর ইফটিজিং করে কেমনে, ছাত্রীর নিয়ে ভাগে কেমনে, পালায় কেমনে, এত কেলেঙ্কারি 2 দিন পর পর পত্রিকা আসে কেমনে? সুতরাং যতই আইন করুক না কেন, এই আইনটাকে কিছুতেই সমর্থন করা উচিত না। মহিলাদের জন্য নেকাব খোলাকে আমরা এক্ষেত্রে ঢালাওভাবে বৈধ বলতে পারি না, কারণ সিসি ক্যামেরার ওপারে কে আছে আমিও জানি না, আপনিও জানেন না। এখন যদি এমন হতো যে না একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, কেউ দেখছে না, বা সে তার কাজ সেরে আনছে, সেটা ভিন্ন আলাপ ছিল। কিন্তু এখানে তার পর্দা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর এটা এমন কোনো ক্ষেত্র না যেটা ওজোর, এমন ওজোর যা না হলে প্রাণ চলে যাবে, অঙ্গ চলে যাবে। ওই আইডি কার্ডের ক্ষেত্রেও যেমন ওটা না হলে বহুত সার্ভিস আটকে যাবে, অথবা পাসপোর্ট না হলে বিদেশে যাওয়া আটকে যাবে। এটা এই টাইপের কোনো বিষয় না, বরং এটা ব্যাংকের একটা খেলতামাশা। এটারে চাপ দিয়ে ব্যাংক থেকে উচ্ছেদ করতে হবে, এর সহজ একটা তরিকা আছে। অভিযোগ বক্সে অভিযোগ দিতে পারেন ব্যাপকভাবে। এর চাইতে বেশি হলো ওদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে না, হেল্পলাইন নাম্বার, সব ব্যাংকেরই থাকে। সবাই মিলে ধুমায় ফোন দিবেন, ফোন দিয়ে এই আইন নিয়ে ইচ্ছা মতো বকাঝকা করবে। ওই তোর এই আইন বানাতে কে বলেছে? মুসলমানের দেশে থেকে মুসলমানের পয়সা দিয়ে ব্যবসা করে আর এখন ইসলামের বিরুদ্ধে লেগেছিস। এভাবে ডেইলি যদি 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ লোকে ফোন দেয় আর ইচ্ছা মতো ঝাড়তে থাকে, এক পর্যায়ে দেখবেন এই ঝাড়নি খায় এমনি সোজা হয়ে গেছে। আর আমাদের কাছে মহায়ক ঔষধ আছে, ওই ওষুধের নাম হলো বয়কট। পেঁয়াজ ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী, কত কিছুরে আমরা সাইজ করলাম এক বয়কট দিয়ে। ইসরায়েলের সুর নরম করালাম, এমনকি ফ্রান্সের সুর নরম করালাম এক বয়কট দিয়ে। তো বয়কটের চাইতে বড় ওষুধ আছে নাকি?